হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা ফিল্টার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি দেখুন, এখানে আমরা একটা টেবিল আগে থেকে ক্রিয়েট করে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে। দেখুন এখানে আমি সিরিয়াল নাম্বার দিয়েছি, এখানে নেম দেওয়া আছে, এরপরে ডেজিগনেশন, এখানে দেখুন কিছু অফিসার, কিছু ম্যানেজার। একটা অফিসের মধ্যে যেই অফিসারগুলো থাকে দেখুন এখানে 1 2 3 4, এখানে বেশ কিছু অফিসার দেওয়া আছে, কিছু ম্যানেজার দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে অ্যাট এ গ্লান্স আমি যে এখান থেকে এই যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে যতগুলো অফিসার আছে আমি শুধু তাদেরকেই খুঁজে নেব এবং নিয়ে তাদেরকে প্রিন্ট করব। তো এই ধরনের কাজের সুবিধার্থে আমরা ফিল্টারটি ইউজ করে থাকি। তো চলুন আমরা দেখি কীভাবে এটিকে করতে হয়। এজন্য আমরা এই পুরো টেক্সট এরিয়াটাকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে দেখুন আমি এখান থেকে সর্ট অ্যান্ড ফিল্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখতে পাবো এখানে ফিল্টার নামে একটি অপশন। আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই হেডিংটিতে ফিল্টার চলে আসছে। তো দেখুন এখান থেকে আমরা আমাদের অর্ডারগুলো সিলেক্ট করতে পারি। দেখুন ডেজিগনেশন, আমি এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট অল, অর্থাৎ সবগুলোই এখানে পজিশন যাদের দেওয়া আছে তাদের সবগুলো সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে আবার একটা ক্লিক করি সিলেক্ট অলে, ক্লিক করার পর আমরা চাচ্ছি শুধু এখানে যারা অফিসার আছে শুধু তাদের রেকর্ডগুলো দেখাবে। সেক্ষেত্রে আমরা এখানে অফিসার একটা ক্লিক করব। করার পরে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছি যে শুধু যারা অফিসার তাদের রেকর্ডগুলো এখানে আছে। দেখুন তাদের নাম, তাদের বেসিক স্যালারি কত, শুধু তাদের এই ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। তো আমরা যদি আবার এই ডেজিগনেশন এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন আমরা চাচ্ছি অফিসার নয়, আমরা যারা এখানে ম্যানেজার আছে শুধু তাদের রেকর্ডগুলো দেখব। সেক্ষেত্রে আমরা এখানে ম্যানেজারে যদি একটা ক্লিক করি, করার পরে যদি ওকে করে দিই, দেখতে পাচ্ছি যে ওই লিস্টের মধ্যে যারা ম্যানেজার ছিল শুধু তাদের লিস্টে এখানে চলে আসছে। দেখুন তাদের যে অর্ডারে সিরিয়াল নাম্বারটি ছিল সেই সিরিয়াল নাম্বার দেখুন 7 8 9, এইভাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া ছিল। তাদের যে বেসিক, তাদের যে ইনফরমেশনগুলো, সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের শুধু গার্ডেনার যারা আছে শুধু তাদের আমাদের ইনফরমেশন প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করে দিব এবং এটিকে আনচেক করে দেবো। এইভাবে দেওয়ার পরে যদি ওকে করে দিই, তাহলে দেখতে পাচ্ছি একজন গার্ডেনার ছিল আমাদের ওই লিস্টের মধ্যে, এই জন্য এখানে একটি মাত্র রেকর্ডে আমাদের এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে ক্লিক করে আবার গার্ডেনারের পরিবর্তে আমাদের যেই যার ইনফরমেশন প্রয়োজন আমরা শুধু তাদের ইনফরমেশন এখানে নিতে পারি। আমরা একসাথে 2 3টাও সিলেক্ট করতে পারি। দেখুন আমরা চাচ্ছি যে এখানে শুধু অফিসার, ম্যানেজার এবং যারা ক্লার্ক আছে শুধু তাদের রেকর্ডগুলো এখানে দেখাবে। সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করে দেবো। দেখুন এখান থেকে আমরা 3টি ট্যাবে এভাবে সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে এখানে শুধু অফিসার, ম্যানেজার এবং ক্লার্কদের ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এইভাবে আমরা ফিল্টারিং করে আমাদের ডাটাগুলোকে বাছাই করতে পারি। দেখুন আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে সিলেক্ট অলে যদি আবার আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছি যে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, দেখুন আমাদের সমস্ত ডাটা আবার চলে আসলো। তো এইভাবে আমরা ফিল্টারটি ইউজ করব। তো আমরা এখান থেকে বেসিক থেকেও আমরা ফিল্টারটি ইউজ করতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটা কলামে আমরা ফিল্টারিং করতে পারি। দেখুন আমি বেসিক থেকে এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে বেসিক অর্থাৎ যে বেতনগুলো সেগুলো এখানে দেওয়া আছে। আমি চাচ্ছি যে এখানে সিলেক্ট অল থেকে সবগুলো আনচেক করে দেওয়ার পর আমি চাচ্ছি যাদের বেতন শুধু 20,000 শুধু তাদের লিস্টটা এখানে দেখাবে। এখানে জন্য আমি এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে যদি ওকে বাটনে ক্লিক করি, দেখতে পাবো যে আমাদের যাদের বেতন শুধু 20,000 টাকা শুধু তাদের রেকর্ডগুলো এখানে শো করবে। তো এইভাবে আমরা ফিল্টারটি ইউজ করব। তো আমরা আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর সিলেক্ট অল করার পরে যদি ওকে করে দিই, দেখতে পাবো যে আমাদের সমস্ত রেকর্ডগুলো আবার ফিরে আসবে। তো এটিকে আমরা যদি আবার ফিল্টারিং থেকে আবার আগের অবস্থায় ফিরে নিতে চাই, সেক্ষেত্রে আমরা আবার এই টেক্সটটাকে এইভাবে সিলেক্ট করব। করার পর এখান থেকে সর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। করার পর আবার যদি আমরা একটা ফিল্টারে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমাদের ফিল্টারিংটি বন্ধ হয়ে গেল, অর্থাৎ আমাদের টেক্সটগুলো আবার আগের অবস্থায় ফিরে আসলো। তো এভাবে আমরা ফিল্টারটি আসলে ইউজ করে থাকি। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।